আপনি কার কাছে এসেছেন? হ্যালো, আপনাকে বলছি কার কাছে এসেছেন? আপনি এখানে দাঁড়িয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, ধরেন, কান ধরেন। চিৎকার করছেন কেন? আর কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আমাদের কোয়ার্টারে পরিবেশ নেই? আপনাদের মতো সব ফালতু বাইরের লোকজন এসে আমাদের কোয়ার্টারের পরিবেশটা নষ্ট করছে। আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? কোয়ার্টার ক্যাপ্টেন? আপনার এই ক্যাপ্টেন্সি অন্য কোথাও গিয়ে ফলাম। মাই লাইফ, আমার লাইফ। আমি বেড করবো না ধোয়া ছাড়বো, কি করবো? আমার কত ব্যাপার না, নেক্সট টাইমটা করবেন না। গুড, যান ফুটেন। ফুটেন মানে কি? ফুটবো না? না ফুটলে আপনি কি করবেন? কি করবেন আপনি? একটা দেখেছেন, এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, 7 দিন করতে থাকবেন। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় ধোয়া খান। আপনার কাছে টাকা হবে 300? আমাকে দিচ্ছেন কেন? কফি খেতে যাবো, চল। কফি খেতে যাবেন কার সাথে? কেন? আপনার সাথে। কফি খাবেন না? তো আমি কেন কফি খাওয়াবো? কারণ আমি দেখতে সুন্দর। সুন্দর মেয়েরা যদি কখনো কারো কাছে কিছু চায়, তাকে না করতে হয়। কিন্তু এত কিন্তু কিন্তু কেন করছেন? চলেন চলেন, রিক্সা ডাকেন। রিক্সা লাগবে না, দাঁড়িয়ে আছে। আমি রিক্সাতেই যাবো, চলেন। চলেন তো, চলেন চলেন চলেন, এখন চলেন। কফি? কাজটা কি আপনি ঠিক করছেন? কোন কাজ? ওয়াটার মেশিনের মধ্যে অন্য কিছু ছিল নিশ্চয়ই। ছি, আপনি কি বলতেছেন? ইট ওয়াজ আ ভেরি নরমাল ভেপ। এটা লিকুইড থাকে, বুঝছেন, ফ্লেভার। যদি শুধু নরমাল ভেপ হয় তাহলে কেমন লাগে নাকি? পৃথিবীর এত মানুষ এসব খাচ্ছে, ধোয়া খাচ্ছে, তাতে তো এরকম কিছু হচ্ছে না। আমার হয়েছে কেন? নিশ্চয়ই ছিল। ওয়েট ওয়েট ওয়েট, কি বলতে চাচ্ছেন? ও গড, না না না, আপনি এটা নিজে চেক করে দেখেন। একটা কাজ করেন, আপনার এক্সপার্ট কেউ থাকলে যে এটা দিয়ে তাকে বলবেন না, আপনি নিয়ে যান, এটা সাথে করে বলবেন চেক করার জন্য। তাই চেক করে দেখতে বলবেন এটা ভিতরে কি। না, আপনি আপনি একটা মিথ্যুক, মিথ্যা কথা বলছেন। এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তখনও ছিল, এখনো আছে। রিক্সা থামাও, দাঁড়াও না। আপনি কখন থেকে আবল তাবল কথা বলে যাচ্ছেন, আমি কিছুই বলছি না, শুধু শুনছি। এর মানে দেখি না যে আপনি আমাকে উল্টাপাল্টা ব্লেম দিয়ে দিবেন। কি বোঝাতে চাচ্ছেন? যে আমি প্রি প্ল্যান করে এটার ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছি, যে আমি উল্টাপাল্টা সুযোগ নিব? আরে ভাই, এটা তো আপনার প্ল্যান ছিল কফি খেতে যাওয়া। আউট অফ নোওয়্যার আপনি আমার কাছে আসছেন, আপনি আমাকে জোর করতে কফি খেতে নিয়ে গেছেন। আমি কফিটা পর্যন্ত দিতে পারি, এখন ব্লেম দিচ্ছেন আপনি আমাকে। আপনি রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামতেন। আমি অসুস্থ একটা মেয়ে, আপনি আমার মতো একটা অসুস্থ মেয়েকে এভাবে রাস্তায় একা রেখে। আচ্ছা বাদ দেন, কফি খাবেন? আমি কালকে আপনাকে কফি খাচ্ছি। এখন রিক্সা উঠুন। আমার মাথায় কি গ্যাস আছে না অকটেন আছে না নাকি এলপিজি? আমার মাথা একদম ঠিক আছে, আমি আর কখনো আপনার সাথে কফি খেতে যাবো না। আপনিও যাবেন, আপনার ঘাড়ও যাবে। এখন রিক্সা উঠেন, আমার মাথাটা এমনি ঘোরাচ্ছে, উঠেন। সুন্দর মতো নামিয়ে দিয়ে যাও প্লিজ। রাস্তায় তাড়াতাড়ি করবেন আপনি প্লিজ। আমি বলছি আপনাকে। আচ্ছা, আমার মাথা কিন্তু ঘুরতেছে, আমি কিন্তু আবার পড়ে যাবো। আপনি রিক্সা উঠুন। গাড়িতে ঠিকঠাক আছি? কপালে সাইকে টিপবা করছো, কাজলটা কিন্তু সুন্দর হয়েছে, কালো ঠিকঠাক পারফেক্ট। সে যে বের হয়েছেন, দাওয়াতে যাচ্ছেন? দাওয়াত মানে? আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস, সারা বছর। আচ্ছা, আপনার শরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম, আমার অনেক কিছুই অনেক। আমার মনে হয় আপনি আবল তাবল বলছেন। আমি এইরকম আবল তাবল কথা আরো অনেক জানি, আরো বলবো নাকি কফি খেতে নিয়ে যাবেন? কফি খেতে নিয়ে যাও, কিন্তু মোমোর ধোয়ার মেশিন। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ভাবছি কি আপনার সাথে কফি খেতে যাব নাকি ইউটার্ন নিয়ে নিবো। যেতে পারেন, আজকে অসুস্থ হবে। সত্যি? প্রমিস? বাহ, বাপের টাকার গাড়ি। আপনি যদি বাপের টাকা শাড়ি পরতে পারেন, আমি গাড়ি কেন চালাতে পারবো না? আমরা কফি খেতে কোথায় যাচ্ছি? গুড কফি শপে। গুড কফি শপে যাওয়া যাবে না, আমরা বাজেট 500। ওকে, আমরা কফি শপে বলবো আমাদের জন্য 500 টাকার কফি দেয়। কফির বাজেট 200 কত? মা বলেছে বাসা যাওয়ার সময় চিনি নিয়ে যেতে। আচ্ছা, 1 কেজি চিনির এখন দাম কত? কিছু না, একদম। ঠিক আছে, ভয় পেয়ে গেছিলাম। একটা কিছু হবে। হ্যাঁ, একটু হাত। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। রিলি সরি, রিলি সরি। নিজে রিনি, রিনি আম সরি, রিনি আম রিলি সরি। রিনি, রিনি প্লিজ শুনুন না। রিনি, কি হয়েছে সেটা বলবি তো? মনে হয় প্রেম হয়ে গেছে। কার প্রেম? তোর? হ্যাঁ, আমার। প্রেম কাকে বলে, কত প্রকার কি কি তুই জানিস? সত্যিটা বলবো, জানি না, কিন্তু কেন যেন ভিতরে ভিতরে মনে হচ্ছে অনেক কিছু জানি। কেমন যেন লাগে ভিতর। কার সাথে প্রেম হয়েছে? কোথায় থাকে? নাম কি মেয়ের? ওই জানালা, ওইটার ভিতরে থাকে। ওই জানালা? রিনি, কি বলছিস? কত ভয়াবহ একটা মেয়ে, তুই জানিস? জানি, ভয়াবহ একটা মেয়ের সাথে ভয়াবহ প্রেম হয়ে গেছে। বললাম না, ভিতরে কেমন কেমন যেন লাগে। তো অনেক রাত হয়েছে, বাসায় যা। বাসাতে যাওয়া দরকার, কিন্তু
ওর সাথে একটু কথা বলা দরকার, আমার উপর একটু রাগ করে আছে। মানে কি, কখন ঘটেছিস এসব? আর আমি কিছু জানি না। আমি নিজেই তো জানি না, বললাম না ভিতরে ভিতরে হয়েছে, তুই জানবি কিভাবে? আচ্ছা তুই এখন বাসা যা। ও যদি জানালে আসে? না, ও আর জানালে আসবে, তুই এখন বাসা যা। তুই বলছিস আসবে না? আমি বলতেছি ও আর আজকে আসবে না, তুই আজকে বাসা যা, কালকে আসিস যা। যদি আসে আজ থেকে যাই। আর একটু থাকতে হবে না, বললাম তো কালকে এসে দেখিস। আজকে যা। তাহলে বাসায় যাই। ওদিকে কোথায় যাচ্ছিস? বাসায় যা, গাড়ি তুলবি না? হ্যাঁ বাসায় যাই। ওকে তাহলে হ্যাঁ। তুই কি এখানে এভাবেই ফুল টুল নিয়ে দাঁড়িয়ে থাকবি? কোটার মানুষজন দেখলে কি বলবে? তুই ভাবতেছিস কটার মানুষ কি বলবে? হ্যাঁ আমার অবস্থা জানিস। আচ্ছা কথা বলিস, আমি কথা বলাই দিব লাগলে, কিন্তু তুই এখন এখান থেকে চল, চল আমার সাথে। আরে তুই বুঝতেছিস না কোনো কিছু, আমার ওর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। মানে কি এখানে দাঁড়িয়ে থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? ভেরি গুড, বুঝছিস তাহলে গুড। কি রে মাসুদ, কেমন আছিস? ভালো আছে। তোকে কতবার না বলছি আমাকে তুই তুই করে করে কথা বলবি না? আমি কি তোর ছোট? আচ্ছা, তোকে তো আমার চাচা করে বলা উচিত রে। তুই আমার বাবার সাথে স্কুলে পড়েছিস না? চাচা একটু আচার খাবেন? ভাইয়া জি। আপনি কি জানেন আজ না ক্লিনিকের ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেপক্ষের পছন্দ হলে আজই খাবি। রিনির মা আজকে না পোলাও রান্না করবে, আমি আজকে আচার দিয়ে পোলাও খাবো। তো চল, আর চল না। মাসুদ তুমি প্রেমে পড়ছো বল? ছেলেপক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে, কাজীকে খবর দেওয়া হয়েছে। এই বারবার এসে ওকে খোঁচাচ্ছিস কেন? যা এখান থেকে যা, দূর হ চোখের সামনে থেকে। রিনি কাজে চলে এসেছে। মজারও লাগছে ভেতর ভেতর, এমন মনে হয় সব ঠিক নিয়ে যাবি। আমি করে তোমাকে বোঝাতে পারছি না। সারা জীবন আমাকে থানায় দেখতে চেয়েছিলাম, সময় নেই ছাড়া। আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। মানুষ বৃষ্টিতে ভেবে, আর ভালোবাসার মানুষ বৃষ্টিতে ভেবে। তুমি কোপটা মানুষ না, তুমি ভালোবাসা পাবো। আপনারা আমাকে মাফ করবেন, আমি জানি কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু ক্লিনিক সব বলতেছি। সরি, কে তুমি? ভেতরে এসে কেন? আমি চাই না গল্পটা এভাবে যে শেষ হওয়ার ভার নিয়ে এই শহরের রাস্তায় আমি হেঁটে চলতে পারবো না। প্রচন্ড মেঘ জমে আছে। আপনি চাইলে এক ফোঁটা বৃষ্টি হবে, যে বৃষ্টি ফোটে এসে করবে আপনার কালে। রিনি আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বৃষ্টি বলে যে একটু কাটা পুরো কমায় না, কে ছিল? উঠো পুলিশ, উঠো। এই এদিকে, এই উঠো, যাও যাও। কে ছিল? আমারও একই প্রশ্ন। মানে ঘর ভর্তি এতগুলো মানুষের মাঝে এসে এক ফোঁটা বৃষ্টির গল্প শুনিয়ে সবকিছু উলটপালট করে দিয়ে চলে যাচ্ছেন, এটা আসলে কি? আমিও সেটাই ভাবছি বাবা। কি বলে তোমার মেয়েটা? তোমার মেয়েটার কাউকে যদি পছন্দ থাকে তাহলে সেটা আগে বললেই হতো। আগে পছন্দ ছিল না বাবা, কিন্তু ছেলেটা যখন ঘরে ঢুকলো তখন বুঝলাম এই ছেলেটাকে আমি ভীষণ পছন্দ করি। কাদের সাথে থাকি আমি? আমার গোটাতে কি হচ্ছে? এই প্রথম যেদিন ছেলেটাকে দেখ সেদিনও আমার মনে হয়েছে কত মানুষটা দৃষ্টিতে পড়ছে, মনে হয় জ্বর আসছে। হেরে গেল কফি কাফে একসাথে চুপ করতে হবে না। আপনি হারিয়ে যাবেন এক রাস্তায়, আর আমি হারিয়ে যাবো আরেকটা রাস্তা। চুপ করে থাকবে, আর কিছুই বলার নেই। ফুটে যেতে বলছো? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে তাই না? আবুল তাবুল বলে ফেলেছি, নির্লজ্জের মতো কাজ করে ফেলেছি। আপনি বলছেন না কেন আপনি কি বিয়েটা করে ফেলেছেন? কিন্তু আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা, তাই না? আপনাকে বিয়ে করা উচিত ছিল কেন? কারণ বলো। আমার অম্রোফোবিয়া আছে। সেটা আবার কি? ফিয়ার অফ রেইন, বৃষ্টিকে ভয় পাই, ভিজতে ভয় পাই। বলেন না আপনি কি বিয়েটা করে ফেলেছেন? বলছেন না কেন? বলেন না প্লিজ।